এবার হত্যা মামলার আসামি হলেন জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। গত 22 আগস্ট রাতে আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়। গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট মারা যান তিনি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব আল হাসান। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি। গ্রেফতারি পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করেছিলেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন এই ক্রিকেটার। তখন আর খেলায় বাধা থাকবে না। এর আগেই সাকিবের বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকছে। এদিকে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার বিষয়ে আজ বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর ডিএমপি পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি বলেছেন, যে কোনো মামলায় অপরাধীর সম্পৃক্ততা থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে। শনিবার 24 আগস্ট দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশনার্স মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।